রোজ রোজ চিকেনের ঝোল যখন খেতে ভালো লাগবে না, তখন এই রকম ধাবা স্টাইলের চিকেন বানিয়ে নিতে পারেন। বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন এই রকম চিকেন বানিয়ে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব পালক চিকেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ধাবা স্টাইল পালক চিকেন বানাবার জন্য নিয়ে নেব 800 গ্রাম চিকেন, 400 গ্রাম পালং শাক। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনগুলো চেষ্টা করেছি একই সাইজের পিস করার, যাতে একসঙ্গে সব সিদ্ধ হয়ে যায়। পালং শাকের শুধু পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 4টে এলাচ, 4টে লবঙ্গ, 6টা গোলমরিচ, একটা বড় এলাচ, একটা দারচিনির টুকরো আর সাজিরা হাফ চামচ নিয়েছি, হাফ চায়ের চামচ। বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, খুব ফাইন চপ করে নিতে হবে। আর এখানে টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, 2টো বড় সাইজের। আদা রসুন বেটে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়ে দিতে পারেন। ধনিয়া পাতা কিছুটা ধুয়ে নিয়ে রেখেছি। আর কিছুটা শুকনো মশলা নিয়েছি, হলুদ, ধনিয়া, জিরা, লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দেব, তাতে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে যাওয়ার জন্য ঢাকা দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি বয়েল এসে যায়। এখন ফুটতে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেব পালং শাকের পাতাগুলো। 1.5 থেকে 2 মিনিট ফুটন্ত জলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি তুলে নেব, নিয়ে ঠান্ডা জলে দিয়ে দেব। গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি। আপনারা চাইলে বরফ জলেও দিতে পারেন। এখন শীতকাল, খুব ঠান্ডা জল আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম, তাতেই ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এখন ঠান্ডা জল থেকে তুলে নেব। মিক্সার জারে দিয়ে নেব। যত সম্ভব জলটা ঝারিয়ে নিতে হবে। বেশি জল শুদ্ধ দেওয়ার প্রয়োজন নেই, তাহলে পাতলা হয়ে যাবে। এখন আমি শাকগুলো সব মিক্সার জারে নিয়ে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দেব একগুচ্ছ ধনিয়া পাতা ধুয়ে রেখেছিলাম, গ্রাইন্ড করে নেব। একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন কতটা মিহি হয়েছে। এই রকম মিহি করে বেটে নিতে হবে বা গ্রাইন্ড করে নিতে হবে। গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে রিফাইন্ড তেল আমি হাফ কাপ দেব। আপনারা চাইলে বাটার দিয়েও বা ঘি দিয়ে বানাতে পারেন। শুকনো যে মশলাগুলো, গরম মশলাগুলো ফোড়নের জন্য রেখেছিলাম, দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা যদি আদা রসুন কুচিয়ে দেন, তাহলে গরম মশলার ওপরে দিয়ে দেবেন, তারপরে পেঁয়াজটা দেবেন। আমি আদা রসুন বেটে দেব, সেই জন্য পরে দিচ্ছি। হালকা পিঙ্ক কালার এসে যাওয়ার পর পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি 2 চায়ের চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিট কষে নিতে হবে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। সাথে সাথে পেঁয়াজটা আর একটু ভাজা হয়ে যাবে। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব মশলাগুলো। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেব জিরার গুঁড়ো হাফ চামচ আর ধনিয়ার গুঁড়ো 1 চামচ। এখানে লবণ আমি স্বাদ অনুসারে দিচ্ছি। সোয়া 1 চামচ মতো লেগেছে, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। খুব ভালো করে কষে নেব। 1 মিনিট মতো এইভাবে তেলের মধ্যে মশলাটা দিয়ে কষে নেব। টমেটো দিয়ে দেবো এখন। টমেটোটা দিয়ে দিলে ভালো মতো মশলার সাথে গলে যাবে। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে খুব ভালো তাড়াতাড়ি গলে যায়। 2 মিনিট লো ফ্লেমে রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। দেখুন বন্ধুরা, টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে।
ছোট ছোট করে কেটে দিয়েছিলাম, তাই তাড়াতাড়ি গলে গেছে। মশলাটা খুব ভালো করে কষে নেব। 3-4 মিনিট মতো কষে নেবার পরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি কাট লাগাইনি, আমার মনে হয় যে কাট লাগালে কেমন মতো দেখতে হয়ে যায়, সেই জন্য আমি এইভাবে রেখেছি সুন্দর দেখতে হওয়ার জন্য। আপনাদের যদি মনে হয় আপনারা চিকেনগুলোতে একটু কাট লাগিয়ে নিতে পারেন। চিকেনটা আমি মশলার ওপরে দেওয়ার পরে 5 মিনিট এইভাবে কষতে থাকবো। খুব ভালো করে কষে নিতে হবে। কষে নেবার পরে যখন এই রকম দেখতে হবে, দেখুন বন্ধুরা তেল একদম ছেড়ে ছেড়ে গেছে, চিকেন বা মশলার সঙ্গে তেলটা যে ছেড়ে ছেড়ে গেছে, এই রকম যখন ছেড়ে ছেড়ে যাবে দই দিয়ে দেব 1 কাপ। বাড়িতে পাতা দই 1 কাপ আমি ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দইটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। দইটা দেওয়ার পরে একটু ছানা ছানা লাগছে, কিন্তু কোনো অসুবিধা হবে না, পরে মেল্ট হয়ে যাবে। ঢাকা দিয়ে এখন সেদ্ধ হতে দেব। 5 মিনিট পরে পরে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। 5 মিনিট পরে আমি এই প্রথমবার নাড়াচাড়া করছি, খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। দই দিলে তলাতে ধরে যেতে পারে, সেই জন্য একটু নাড়াচাড়া করে দিতে হবে। আবার ঢাকা দিয়ে দেব, আর 5 মিনিট পরে আবার একবার নাড়াচাড়া করে দেব। আপনারা চিকেনের লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। দেখতে যেন চিকেন কারির মতো লাগছে। 50% সেদ্ধ হয়ে গেছে এখন কষতে কষতে। 50% সেদ্ধ হলে তো আমাদের হবে না, আমাদের পুরো সেদ্ধ করতে হবে। আবার একটু ঢাকা দেবো বন্ধুরা, ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। আবার 5 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি, আবারও চেঞ্জ হয়ে গেছে দেখতে। দেখুন চিকেনটা আবারও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে 5 মিনিট পরে পরে যখন আপনারা ঢাকা খুলে নাড়াচাড়া করতে থাকবেন, দেখে বুঝতে পারবেন চিকেনটা চেঞ্জ হচ্ছে। এখন আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। 70% সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন দিয়ে দেব পালং শাকের যে পেস্টটা করে রেখেছিলাম। পেস্টটা দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া করতে হবে আমাদের, ভালো করে মিশিয়ে দিতে হবে সব দিকটা। আরও 30% যে আমরা সেদ্ধ করব, সেটাও ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আবারও আমি 5 মিনিট পর পর নাড়াচাড়া করে দেব। কালারটা কতটা চেঞ্জ হয়েছে দেখুন বন্ধুরা, আর কত সুন্দর লাগছে দেখতে। লুচি, পরোটা বা রুটির সাথেও খুব ভালো লাগবে খেতে। আমি আবারও ঢাকা দিয়ে দেব একটু। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে আবারও দেখাচ্ছি, আরও কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের চিকেন অলমোস্ট ডান। পালক চিকেন আমাদের রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা। একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে গ্যাসের চুলাটা আমি অফ করে দেব, আর একটি সার্ভিং বলে আমি নামিয়ে নেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।